হ্যালো সবাই, কেমন আছেন? আজকে একটু অন্যরকম একটা দিন কাটাতে যাচ্ছি। বাসায় একটু একঘেয়েমি লাগছিল, তাই ভাবলাম বড় ননদের বাসায় বেড়াতে যাই। আর মজার বিষয় হলো, আজকে ননদ আপা নিজেই আমাদের দাওয়াত করেছে, তাই ভেবেছি আপনাদের সাথে নিয়ে যাই এই ছোট্ট যাত্রায়। পথে যেতে যেতে চারপাশের দৃশ্যগুলো আপনাদেরও দেখাই। আসলে বাইরে বের হলে মনটা অন্যরকম ফ্রেশ লাগে। জবা ফুলটা অনেক সুন্দর, তাই না? রাস্তার পাশেই দেখলাম অনেক সুন্দর জবা ফুল। শেষে চলে এলাম ননদের বাসায়। ওনাদের আপ্যায়নটা আমাদের কাছে খুবই দারুণ লাগে। এখন দেখি কি কি সুন্দর আয়োজন করেছে। ওয়াও, টেবিল ভর্তি খাবার। সত্যি অনেক যত্ন নিয়ে আয়োজন করেছেন। মাছ, মাংস, ভাত। সবচেয়ে মজার বিষয় হলো শাকসবজি। আমি আগেই বলে দিয়েছি যে আমাদের জন্য অবশ্যই শাকসবজি যেন রাখা হয়। আমি কারণ শাকসবজি খেতে খুবই পছন্দ করি। সত্যি বলতে কি, পরিবারের সাথে বসে এভাবে আড্ডা আর খাওয়ার এর ভালো মুহূর্ত আর কিছুই হতে পারে না। আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছি এবং সাদা ভাত নিয়েছি, সাথে নিয়েছি পুঁই শাক, মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছের একটি তরকারি, পুঁটি মাছ ভাজা নিয়েছি, আলু ভাজা নিয়েছি, আরও বিভিন্ন রকম ভাজা আইটেমগুলো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। এরপর একে একে সব আমাকে দিতে শুরু করেছে। আমি তো খেতে খেতে হিমশিম খেয়ে যাচ্ছি। এত সুন্দর এবং মজার মজার আইটেম যা বলে বোঝা যাবে না। তার সাথে রয়েছে কচুর শাক ঘাঁটি, অথবা কচুর শাক ঘন্টর কথা সবাই কম বেশি জানেন। এত মজা এবং এত সুস্বাদু হয়েছে, বলে বোঝানো যাবে না। আর আস্তে আস্তে ডাল, মাছ, মাংস ঝোল চলে আসলো। ততক্ষণ আর ভিডিও করা হয়নি। খুবই মজার ছিল খাবারগুলো এবং এতটাই সুস্বাদু ছিল, আমি তৃপ্তি ভরে খেয়েছি। আজকের দিনটা একদম ভরপুর কেটেছে। বাসায় একঘেয়েমি লাগছিল, কিন্তু ননদের বাড়িতে এসে অনেক ফ্রেশ ফিল লাগতেছে। পরিবারের সাথে সময় কাটানো সবসময় বিশেষ। আশা করি আপনাদেরও আজকের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব। আমরা অনেক মজা এবং আনন্দ করে ননদকে বিদায় দিয়ে চলে আসলাম। প্রায় বিকালের দিকে আমরা রওনা হয়ে গেছি। আস্তে আস্তে আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছে। চাঁদটাও অনেক সুন্দর, তাই ভাবলাম বাসায় যখন চলেই যাচ্ছি তখন আইসক্রিমটা নিয়েই নিই। আইসক্রিম খেতে খেতে বাসায় চলে গেলাম। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।